দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকা এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকা এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার জোরে বলুন না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत ज़िकी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جرى جرى ভালো ভাষা لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله تعالى وقال الله تعالى في كلام المجيد والفرقان والقرآن الحميد.
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفع علم ويثبت الجهل ويشرب الخمر ويزهر الزنا. صدق الله العظيم. प्यारे हाजरान मजलिस, আমার আব্বারা, আমার ভাইরা, ইমানি মাহফিলে এসে প্রত্যেকের ভালো লাগছে? যদি ভালো লাগে আল্লাহ শুকরিয়া শরীফ বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বাবাজির দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল। যে নবী পাক এই মাসে এসেছেন, ওই মাস আমরা পেয়ে বড় ধন্য, বড় গর্বিত। আমার নবী পাকের উপরে ভালোবাসার সাথে দরুদের সালাম নজরানা একটু আরো আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সারা পৃথিবী সমস্ত মানুষ মুহাম্মদ রাসূলের দিকে ফলো করছে, বলুন আলহামদুলিল্লাহ। সায়েন্স বলুন, ইঞ্জিনিয়ার বলুন, প্রফেসর বলুন, বৈজ্ঞানিক বলুন, সব কিন্তু আপনার আমার নবীর দিকেই রয়েছে, সবাই ফলো করছে। আমি কিছুদিন আগে পাঞ্জাবে গিয়েছিলাম, সাহাবা হুজুরদের মাজারে জলসা করে ফিরলাম। তারপরে আমি রাজস্থানে গিয়েছিলাম, সেখান থেকে জলসা করে গত 2 দিন হচ্ছে আমি ফিরেছি। বিশ্বাস করুন, আমি একটা জিনিস দেখে বড় আশ্চর্য হলাম। এয়ারপোর্টে প্রত্যেক মানুষ যাচ্ছে গাড়িতে করে, কিন্তু কাউকে পুলিশ ধরে না। আমি সামনের সিটে বসেছিলাম, আমি যেছি, হঠাৎ করে একটা পুলিশ হাত দেখালো গাড়ি, এরকম আমাকে কিছু বলেনি, ড্রাইভারকে বলছে ডিক্কি খোলো আর দরওয়াজা খোলো। পুরো চেকিং করে আমার মুখের দিকে তাকিয়ে গাড়িটা ছাড়লো। আমি একটা জিনিস বড় আশ্চর্য হয়ে গেলাম, যখন আমি এয়ারপোর্টে ঢুকছি তো সেখানে আমি টুপি পরেছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, নবীর সুন্নাত। সেখানে আমি ঢুকছি, অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তা আমি সেখানেই বুঝতে পারলাম যে মুহাম্মদ রাসূলের দিকে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, আমি হয়তো পরীক্ষার সম্মুখীন হয়েছি, অত মুশরিকরা হয়তো আমার দেশের পাশাপাশি আমার ভাইয়েরা, কি বলেন, আমার হিন্দু ভাইয়েরা বলুন, হয়তো তারা আমাদের দেখে এটা মনে করছে হয়তো আতঙ্কবাদী হতে পারে। টুপিওয়ালা মানেই তো আতঙ্কবাদী, দাড়ি রাখা যারা রাখে তারা তো আতঙ্কবাদী, হয়তো আতঙ্কবাদী হতে পারে। তো আমি এখান থেকে উপলব্ধি করতে পারলাম যে সত্যি রাসূলের প্রেমিক যারা হবে তাদের দিকে সবাই ফলো করছে। যেমন আমি যাচ্ছি রাস্তা দিয়ে, সবাই ফলো করছে যে মনে হয় আতঙ্কবাদী, মনে হয় আতঙ্কবাদী। কিন্তু শোন, তোরা যতই তোরা আমার টুপি, আমার রাসূলের দাড়ি নিয়ে ব্যঙ্গ করিস না কেন, যতই তোরা মুহাম্মদ রাসূলকে নিয়ে কাউকে সাজিয়ে দিয়ে আতঙ্কবাদী কাজ তোরা করিয়ে আমাদের দিকে আঙুল তুলিস না কেন, তবুও কিন্তু রাসূলের প্রেমিক দাড়ি কালও রেখেছিল, আজও রেখেছে, আগামী দিন দাড়ি রাখবে। কালো মাথায় টুপি ছিল, আজও আছে, আগামী দিন টুপি মাথায় রেখে আমরা এয়ারপোর্টে যাব, ট্রেনে সফর করব, দরকার হলে নামাজের সময় হলে প্লেনে নামাজও পড়ে নেব, বলুন সুবহানাল্লাহ। যতই তোরা ঘাটাবি তত ঈমান আমাদের মজবুত হবে, বলুন ইনশাআল্লাহ। তোরা তো সব করিস, নাম আমাদের দিস, কথা বুঝলেন না? যারা আতঙ্কবাদী হয়, যারা ক্রিমিনাল হয়, তাদের ধর্ম আছে। হ্যাঁ, আমরা যারা বসেছি আমাদের ধর্ম আছে। আমাদের ধর্মের নাম কি গো?
ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার আব্বারা তাই তো বলছি, সারা পৃথিবীতে সবাই কিন্তু ফলো করছে মুহাম্মদ রাসূলকে নিয়ে। আরে তোরা এরকম অপমান করবি, আর কিছু কিছু সেলিব্রিটি যারা আমার রাসূলকে চিনতে পেরে আদর্শের দিকে ফিরে এসে মুসলমান হয়ে যাবে। কিছুদিন আগে হানি সিং বলে যুবকরা, নাম শুনেছো? হানি সিং, আরে কথা নাম শুনেছো? কি করে তারা? অন্যায় কাজ করে, গান গায়। তো হানি সিং রিপোর্টারের সামনে এসে বলছে, मैं एक बुजुर्ग के पास गया, जो बुजुर्ग ने हमें यही बता रहे थे, प्रॉफेट मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में हमको जब बता रहे थे तो हम इतने खुशी हो गए तो हम मोहम्मद रसूल को इतने दिल से मान लिया, जो हम जब तक बचे रहेंगे तब तक मोहम्मद रसूल के मोहब्बत दिल में गाथा रहेगा। তার মানে বলতে চাইছে, আমি যতদিন বেঁচে থাকবো রসুলের প্রেম আমার দিলের ভিতরে আমি গেঁথে ফেলেছি, ততদিন আমার থাকবে। একজন অন্য হয়ে তারা মুহাম্মদ রসুলকে ফলো করছে। কিছুদিন আগে আমেরিকার সবথেকে বড় ধনী বক্সিং খেলতো, নাম সম্ভবত জাইসন কিছু একটা নাম, আমি পড়ছিলাম দেখছিলাম। এই রিসেন্টলি কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমার রাসূলকে চিনে ভালোবেসে ইসলাম এনে নিয়েছে। জোরে বলে, ইংল্যান্ডের একটা সবথেকে বড় ধনী ব্যক্তি, 10 জন ধনীর মধ্যে উনিও একজন, উনি খ্রিস্টান ব্যক্তি ছিলেন। রিসেন্টলি একটা মাস হচ্ছে ওই মানুষটাও আমার রাসূলকে প্রেম করে মাথায় টুপি পরে দাড়ি রেখে হজ পাকে গিয়ে ওখান থেকেই সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে বলছে, আমি রাসূলকে ভালোবেসে যে মজা পেয়েছি, আমি সব জায়গায় ঘুরেছি তা মজা পাইনি। তার মানে আমার রাসূল হলো আমার জন্য ঈমান, ভালোবাসা, প্রেম। আজকের দিনে এটাই প্রমাণ করছে যে ধর্ষিত নারী যারা ধর্ষণ হচ্ছে, তাদের ভিতরে রাসূলের প্রেম, আখলাক, চরিত্র নেই বলে তারা আজকের পদভ্রষ্ট হয়েছে বলেই তাদেরকে আপোষ করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিন্তু এটাও বলে যাচ্ছি, যদি এই সমাজে মুহাম্মদ রাসূলের প্রেম আমার আপনার মধ্যে থাকে তো ইনশাআল্লাহ আমার একটা মাও ধর্ষিতা হবে না। কেন? যে রাসূলকে ধরেছে আল্লাহ তার হয়ে গেছে। বিশ্বাস করুন, রাসূল ছাড়া জীবন কাটানো খুব কঠিন আছে। ইসলাম ছাড়া জীবন কাটানো অনেক কঠিন আছে বলে দিয়ে গেলাম। অর্থের লোভে পড়ে আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন, ইহুদি হয়ে যেতে পারেন, নাসারা হয়ে যেতে পারেন। ওই অর্থ তো কুত্তাও পেশাব করে দেবে। মরে গেলে ওই অর্থ ভোগ করার কেউ থাকবে না, না ছেলে না মেয়ে। যদি আল্লাহ আপনাকে নিঃসন্তান করে দেয়, কিচ্ছু থাকবে না। ওই অর্থ নিয়ে মানুষ ভোগ করবে, ওই অর্থ নিয়ে মানুষরা আনন্দ করবে, ফুর্তি করবে। কিন্তু মুহাম্মদ রাসূলের প্রেমিকরা যদি অর্থ অর্জন করে যায় তো মরে যাওয়ার পরে সেটা ওয়াকফ লিল্লাহিয়া করে চলে যাবে। জোরে বলে, আজকের দিনে আমার ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে, কি গো আছে না নাই? আজকের দিনে আমরা ওয়াকফ সম্পত্তি কোথায় থেকে পেয়েছি বলুন তো? আমার পরদাদারাই তো জমি জায়গার মালিক ছিল। তেনারা এটাই বুঝেছে, উসমানে গনি যখন মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়েছেন তখন আমার রাসূল যা বলেছে উসমান তাই শুনেছেন। হযরত উমর ফারুক আমার রাসূলের হাতে যখন হাত দিয়েছেন, আমার রাসূল যা বলেছেন উমর ফারুক সেটাই শুনেছেন। তো আমার রাসূলের সাহাবারা হাজার হাজার কোটি টাকা আমার রাসূলের কদমে হাজির করে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য সবকিছু বিলীন করে দিতে চাই, কিন্তু ঈমান কোনোদিন কারোর কাছে বিক্রি করে দিতে পারি না। কোন স্বার্থের জন্য, কোন পয়সার লোভে, কোন নারীর পাল্লায় পড়ে ঈমানকে বিক্রি করে দিতে পারি না। তাই আজও ভারতবর্ষের জমিনে হাজার হাজার মুরব্বী ঈমানদার হাজার হাজার বিঘে জমি ওয়াকফ করে গিয়েছে, লিল্লাহ করে গিয়েছে, আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে। আজ এই ওয়াকফের জায়গাগুলো নিয়ে
আজ কিছু কিছু মানুষ চোখ রাগানি দিচ্ছে। কারা? যারা আমাদের এন্ট্রি, রসুলের এন্ট্রি, সাহাবাদের এন্ট্রি, ঈমানকে যারা দেখতে পারে না, দাড়িকে যারা দেখতে পারে না, টুপিকে যারা দেখতে পারে না, তারা আজকের ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য সব ছোটাছুটি করছে। নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন, বলে দিয়ে গেলাম জীবন চলে যাবে, কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তি লিল্লাহিয়াত, আল্লাহর জন্য যারা দান করেছে তারা অবশ্যই আল্লাহকে খুশির জন্য দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আছি, ছিলাম, থাকবো। কোনদিন বেঈমানের কাছে মাথা নত আমার পূর্বপুরুষ করেনি, আমরাও করব না। রসুলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। ওয়াকফ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি, কারোর বাবার নয়। এই সম্পত্তির অধিকার আমাদের প্রত্যেকের। হ্যাঁ, ওই সম্পত্তিকে অবশ্যই বাঁচাতে হবে, কিন্তু এ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে কি, এই ওয়াকফ সম্পত্তি যদি ছিনিয়ে নি, মসজিদ যদি নিয়ে নি, মাদ্রাসা যদি নিয়ে নি, মেম্বার যদি আপনার অনেক বড় বড় মাজার আছে কলকাতার জমিনে, ওগুলো যদি আমরা নিয়ে নি, তাহলে এ থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। এদেরকে লাঞ্ছিত করব, বঞ্চিত করব। যুবক শুনে রাখো, কোনদিন আমরা লাঞ্ছিত হইনি, হব না। আবু বকর সিদ্দিকী লাঞ্ছিত অনেক হয়েছিল, কিন্তু আমার রাসূল বলেছিল, আবু বকর এ লাঞ্ছিত তো তুচ্ছ, দুনিয়ার ব্যাপার, কিয়ামতের দিনে লাঞ্ছিত হওয়াটা অনেক কঠিন ব্যাপার। আবু বকর, কিয়ামতের দিনে তুমি আমার সাথে আরশের ছায়াতে থাকবে। জোরে বলুন। আর কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ আরশের ছায়া পাবে না, কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হবে, জাহান্নামে যাবে। আমরা জান্নাতি ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরে আমরা রসুলের প্রেমিক বলেই তো জান্নাতি, কি গো বলেন না? রসুলের আশেক বলেই তো জান্নাতি, না হলে আল্লাহ কি জান্নাত দেবে বলেছে? হ্যাঁ, কোনদিন নয়। আমার আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা শয়তানের পথ অবলম্বন করেছে তারা কোনোদিন জান্নাতি নয়। আমরা শয়তানের পথ অবলম্বন করিনি, আমরা দোনো জাহানের সুলতানের দেখানো রাস্তায় থেকে মরব। বলুন ইনশাআল্লাহ। তোমার দেখানো রাস্তায় আমি ছুটবো কেন ভাই? আমার রাসূল কি কম নাকি? আমার রাসূল তো ঈমান নিয়ে এসেছে, জান্নাত নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে, মুক্তি নিয়ে এসেছে, উম্মতকে maaf করে দেবে আল্লাহ। আমার রাসূল সেই জন্য এসেছে। আহারে আল্লাহ নবী, নবী দয়া নবীকে এই দুনিয়া জমিনে তোমার আমার জন্য মঙ্গল করে বানানো হয়েছে। আল্লাহ নবীকে আপনার আমার জন্য পথ প্রদর্শক করে বানানো হয়েছে। তোমাকে আমাকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে আমার রাসূলকে। কেন কেন মুহাম্মদ রাসূলকে যারা ধরবে কামিয়াবি হবে, অবশ্যই সফলতা পাবে। কেন আমার রাসূলকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত পয়গম্বর থেকে বেশি আমি মর্যাদাবান বানিয়েছি। কেননা আল্লাহ নিজে জানিয়েছে, এ যুবকেরা শোনো, যখন আমরা পৃথিবী জমিনে আসিনি, দুনিয়া তৈরি হয়নি, তার হাজার হাজার বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে। আল্লাহ নবী, নবী দয়া নবীকে আল্লাহ কতটা ভালোবাসে ওটা আমি পরে বলবো। আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই। এ যুবকেরা, যখন আমরা রূহি জগতে ছিলাম, আমার আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করেছিল, ক্বালাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ দুটো সেমিনার এবং আলোচনার জায়গা করেছিল। এক হলো আমাদের নিয়ে, আর দ্বিতীয়টা হলো নবী আলাইহিস সালামদের ঘরে নিয়ে। এই যুবকেরা, আল্লাহ নবী 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 এমন করে নবী আলাইহিস সালামকে নিয়ে যখন সেমিনারির ব্যবস্থা হলো, আমার আল্লাহ তখন সমস্ত নবী আলাইহিস সালামকে জানাতে দিয়েছেন, ওগো আমার নবীরা শোনো, দুনিয়া জমিনে তোমরা নবী হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ এই সমস্ত নবী
নবীদের থেকে একটা নবীকে আমি অনেক বড় মর্যাদা দেব। কি মর্যাদা? আমার আল্লাহ ওই সময় জানাতে লেগেছেন, আমার নবী পাককে আমি আল্লাহ দুটো জিনিস দেব। এক হলো আমি রসুল বানাবো, আর দ্বিতীয় হলো আমার হাবিবকে আমি আল্লাহ হিকমত এবং স্থান শক্তি দেব। সমস্ত নবী আলাইহিমুস সালামের কাছে আমার আল্লাহ প্রস্তাব রাখছে, তোমরা তো সিরিফ নবী, আর আমি একজনকে দুটো জিনিস দেবো, একটা হিকমত দেবো, একটা রসুল বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এতগুলো মানুষ বসেছে, আদম নবী, রসুল কি? রসুল আদম। আদম নবীর নাম কি? আদম সফিউল। মুসা নবীর নাম কি? মুসা। বলুন বলুন, কালিমুল্লাহ। ঈসা নবীর নাম কি? ঈসা রুহুল্লাহ। নূহ নবীর নাম কি? নূহ জবিউল্লাহ। আমার রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে আল্লাহ নবী করে বানায় না, রসুল করে বানিয়েছে। রসুলের মর্যাদা সব থেকে বেশি। কোন নবীর আর রসুল হতে পারে না সেবায়ে মোহাম্মদ রসুল ছাড়া। আমার রসুলকে আল্লাহ রসুল বানিয়েছে, নবীর সাথে সাথে হিকমত দিয়েছে, দুটো জিনিস। আল্লাহ ওই সময় সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামকে জানিয়েছিলেন, ওগো আমার পয়গম্বরেরা, আমি আমার হাবিবকে রসুল বানিয়েছি। আমার হাবিবকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি, আমার হাবিবকে বড় আমি আল্লাহ পছন্দ করি। আমার হাবিবকে দুনিয়া জমিন সর্বশেষে বানাবো, কিন্তু আমার হাবিবের মাকাম আমি আল্লাহ অনেক বাড়িয়েছি। এ যুবকেরা শোনো, আমার হাবিবকে কি মাকাম বানিয়েছে এটা তো পরে বলছি। আসো পৃথিবীর জমিনে এক একটা নবী আলাইহিমুস সালাম রাত একটা আসতে লাগলেন। সর্বপ্রথম নবী হয়ে তোমার আমার পিতা হযরত আদম নবী এসে গেলেন, হযরত মূসা নবী আসলেন, হযরত ইব্রাহিম নবী আসলেন, হযরত উযাইর নবী আসলেন, হযরত শীস নবী আসলেন, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, হযরত ঈসা নবী আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আসেন। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি, হযরত মূসা নবী যখন এই দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, হযরত মূসা নবী এসে আমার রবের সাথে যখন কথাবার্তা বলতে যেতেন, হযরত মূসা নবী কথা বলতে 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 হঠাৎ করে আল্লাহর কাছে প্রশ্ন করতে লেগেছেন, কুল্লু বানি আদম খায়রুল লা তাখাম্মা। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আমার রবকে প্রশ্ন করতে লেগেছে, কুলতুম লা তাখাফি। এ যুবকেরা, মূসা নবী বলতে লেগেছে, তাওরাত কিতাবের মধ্যে আমি একটা নবীর নাম বারে বারে পেতে লেগেছি। ও রব্বি আল্লাহ, এই রাসূলটার নাম মুহাম্মদ, এই মুহাম্মদকে আপনি কতটা ভালোবাসেন। ওই সময় আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া মূসা, আমার মুহাম্মদকে আমি আল্লাহ অনেক বড় ভালোবাসি। কেমন ভালোবাসেন? আমার মুহাম্মদকে আমি আল্লাহ নিজে 7 তবক আসমান ভ্রমণ করিয়ে জাহান্নাম জান্নাত পরিদর্শন করে নিয়ে আমি আল্লাহ আমার কাছে ডাইরেক্ট 70,000 পর্দা তুলে ডাইরেক্ট দিদা দিয়ে আমি আল্লাহ মুহাম্মাদের সঙ্গে কথা বলবো। আরো জোরে বলুন, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আরে কি নবী পেয়েছো যে নবীর মাকাম আল্লাহ অনেক বড় বানিয়েছে, যে নবীর মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়েছে, ওই নবীকে আল্লাহ ডাইরেক্ট দিদার নসিব করেছে। আরে সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি, অথচ মূসা নবী আমার আল্লাহ পাকের কাছে এটা বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আপনি এতটা ভালোবাসেন, আপনার হাবিবকে এতটা আপনি মর্যাদা করেন। আমার আল্লাহ পাক জানাতে লেগেছে, ইয়া মূসা, আমার হাবিবকে শুধু আমি ভালোবাসি এটাই নয়, আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ, আমার হাবিবকে ভালোবাসি বলে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। আরো জোরে বলো, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আরে
নবীকে ভালোবাসা, ওই নবীর প্রেম কি আমার দিলে থাকবে না? ওই রাসূলের আশিকি আমি আপনি হব না? পৃথিবীর কাকে নিয়ে আমি আশিকানা দেখাবো, কাকে ভালোবাসবো, প্রেম করবো? দুনিয়া জমিনে কারোর ভালোবাসা চলবে না। ভালোবাসতে হবে নবী যাকে ভালোবাসতে বলেছে, নবী ভালোবাসতে বলেছেই তো ভালোবাসবো। কিন্তু ভালোবাসা আমার রাসূলের কাছ থেকে শিখতে হবে। পৃথিবীর কোন মানুষের কাছ থেকে ভালোবাসা শিখবো না, আমার হাবিবের কাছ থেকে আমরা ভালোবাসা শিখেছি, শিখেই যাবো। রাসূলের ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, রাসূলের ভালোবাসা নিয়ে যদি আমরা চলি, অবশ্যই কামিয়াবি হব, রাসূলের সাথে জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ না। তাই আমার হাবিবের মর্যাদা আল্লাহ যেমন বাড়িয়েছে, হাবিবের উম্মতিদের মর্যাদাও তেমন বাড়িয়েছে। হযরত মুসা নবী জানাতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনি আপনার হাবিবের মর্যাদা বাড়িয়েছেন, তার সাথে সাথে আপনার উম্মতের মর্যাদা বাড়িয়েছেন, হাবিবের প্রেমিক উম্মতের মর্যাদা আপনি বানিয়েছেন। রব্বি আল্লাহ, আমার বড় আশা হতে লেগেছে, আপনার হাবিবের উম্মতের কথাটা আপনি একবার শোনান, আপনার হাবিবের উম্মতের সাথে একবার আমার দিদার করিয়ে দেন। আমি একবার আপনার হাবিবের প্রেমিকদের দেখতে চাই, আপনার হাবিবের প্রেমিকদের সাথে একবার দেখা করিয়ে দেন। আল্লাহ পাক ওই সময় জানিয়েছিল, ইয়া মুসা, আমার হাবিবের উম্মতকে আমি বড়ই ভালোবাসি, আমার হাবিবের উম্মতকে আমি স্পেশাল করে রেখে দিয়েছি, স্পেশাল ভালো করে রেখেছি মুসা, আমার হাবিবের উম্মতকে তুমি দেখতে পাবে না। ওই সময় মুসা নবী জানিয়েছিলেন, একবার কি দেখানো যাবে না? আমার আল্লাহ জানিয়েছিল, এ মুসা, আমার হাবিবের উম্মতকে আমি সব থেকে মর্যাদাপূর্ণ স্পেশাল করে বানিয়েছি। আমার হাবিবের উম্মতরা সর্বশেষে দুনিয়া জমিনে আসবে, তারা নাজাত পাবে, আমার হাবিবের উম্মত, তাদেরকে আমি বড় ভালোবাসবো। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় আমার নবী পাক জানিয়েছিল, আমার আল্লাহ জানিয়েছিল মুসাকে, শোনো মুসা, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতকে আমি দেখা দেবো না, তবে শুনে রেখে দাও, আমার হাবিবের উম্মতের কথা যদি শুনতে যাও একটু শোনাতে পারি। ওই সময় আমার আল্লাহ আমার হাবিবের উম্মতের কথা হযরতে মুসা নবীকে একটু শোনানো হয়েছিল। হাবিবের প্রেমিক উম্মত জানিয়েছিল, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমার হাবিবের উম্মত বলেছিল, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাটা যখন হাবিবের উম্মত বলেছে, মুসা নবীর বড় আনন্দ হতে লাগলো, মুসা নবী বড় খুশি করতে লেগেছে। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উম্মতের কথা শুনে আমার মনটা বড় ভরে গেল। আমার আল্লাহ ওখানে শুনিয়েছিল, মুসা, আমার হাবিবের উম্মতের জবান থেকে আজকের বেরিয়েছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, এই কথাটা যে বেরিয়েছে, আজ থেকে আমি আল্লাহ কথাটা কবুল করে নিলাম। ইয়া মুসা, এই কথাটা কাবা বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করবে হাজিরা, সবাই মিলে কথাটা বলবে, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার মুসা ফের নবী ওই সময় জানাতে লেগেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে ভালোবাসেন, হাবিবের উম্মতকে আপনি ভালোবাসেন বলে এই কথাটা আপনি তাম পৃথিবীর মানুষের জন্য মক্কা কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে তাদের জন্য আপনি নির্ধারণ করে দিলেন। আল্লাহ এটা কেন করলেন? ওই সময় আমার আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মুসা, আমি এই জন্য করেছি যাতে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত আমার হাবিবের নাম যেন উজ্জ্বল থাকে। আরো জোরে বলুন, মুসা নবী বলছেন, রব্বি আল্লাহ, কেন এটা করলেন? আমার আল্লাহ বলছেন, আমি করেছি আমার নবীর নামটা কিয়ামত পর্যন্ত উজ্জ্বল থাকবে। জোরে বলে। তার মানে নবী আসেনে, প্রত্যেক নবী আলাইহিমুস সালামরা রাসূলের নামকে পোশাক প্রকাশ করেছে। তাওরাতে পাওয়া গেছে, জবুরে পাওয়া গেছে, ইনজিলে পাওয়া গেছে, আমরা কোরআনেও রাসূলের নাম শুনছি। কি গো, তাই তো নাকি? আমার কথা শুনছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর কথা বলছি, বাপ হাদিস বলছি, গল্প বলিনি। রাসূলের উম্মত বলেছে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত কাবা বাইতুল্লাহ শরীফে হাজিরা তওয়াফ করবে আর পড়তে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তখন মুসা নবী বলেছিলেন, কেন এটা করলেন? আমার আল্লাহ বলেছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের নাম থাকবে, আর নবীর উম্মত যখনই বলবে আমার রসুলের নামটাকেও আমি সেখানে রেখে দেব। রসুলের মর্যাদা আল্লাহ বাড়িয়েছে, উম্মতের মর্যাদা বেড়িয়েছে। আজকে সেই উম্মত দেখুন কি করছে, ডাকাত। সেই উম্মত দেখুন ছিনতাইকারী। সেই উম্মতকে দেখুন মারামারি করছে। সেই উম্মতকে দেখুন ভাই ভাই ঝগড়া করছে। সেই উম্মতকে দেখুন মানুষে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা নেই। সেই উম্মতকে দেখুন জিনা করছে, ব্যভিচার করছে, অন্যায় করছে। বলুন এরকম উম্মত আছে না নাই? এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে পারে? কোনদিন নয়। ওই উম্মত জান্নাত যাবে কারা? যার ভিতরে ঈমান থাকবে। যারা ঈমানদার হবে তারা কোনোদিন চোর হবে না। যারা ঈমানদার হবে তারা কোনোদিন ডাকাত হবে না। যারা ঈমানদার হবে তারা কোনোদিন ছিনতাইকারী হবে না। যারা ঈমানদার হবে তারা কোনোদিন মানুষকে হত্যা করবে না। যারা ঈমানদার হবে তারা কোনোদিন জিনা করবে না। যারা ঈমানদার হবে তারা কোনোদিন পর নারীর সঙ্গে সম্পর্ক করবে না। যারা ঈমানদার হবে তারা কোনোদিন জাঙ্গিয়া পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে না। যারা ঈমানদার হবে তারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসে। যারা রাসূলকে ভালোবাসে তারা রাসূলের আদর্শ নিয়ে বেঁচে থাকবে। তাদের কাছে অর্থের দরকার নেই, দুনিয়ার দরকার নেই, লোভের দরকার নেই, কোন জিনিসের দরকার নেই, শুধু রাসূলের প্রেমের দরকার আছে। রাসূলের দিদারের আশায় তারা বসে থাকবে। সেই উম্মত হওয়ার চেষ্টা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ যুবক, তুমি রাসূলের উম্মত। তুমি উম্মত হয়ে তুমি একটা ভাষা বলেছো, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তুমি বলেছো, দুনিয়ায় তোমাদের পাঠানো হয়নি, তুমি বলেছো আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কেন? রাসূলের ভালোবাসায়। আর তুমি সেই উম্মত হয়ে তুমি জিনাকারী হবে, জাহান্নামের তলদেশে যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে। কি গো, আমার কথা শুনছেন তো নাকি? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। তোমরা নবীর উম্মত দাবিদার, শুনে রেখে দাও, যখন তোমরা জিনাকারী হবে, ব্যভিচার হবে, মানুষ মানুষকে হত্যা করবে, হিংসা বেড়ে যাবে, গীবত বাড়বে, চুগলি বাড়বে, মানুষের সাথে মারামারি লিপ্ত হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। অহংকারী যে আমি অত টাকার মালিক, তাকাব্বুরি হয়ে যাবে যে আমি এত টাকার মালিক। যখন এইটা আসবে তখন আমার আল্লাহ বলছে, তোমাদের কাছ থেকে আমি তুলে নেব সব থেকে প্রথম ইলম। ইলমটাকে তুলে নেব, সব মূর্খ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আমি তুলব রিজিক। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আমি রিজিক তুলে দেব, তোমরা তড়পে তড়পে মরে যাবে। বলুন, আল্লাহ যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, পেটে ভাত যাবে তো? এই যে খাওয়া দাওয়া করে আনন্দ করছি, ফুর্তি করছি, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ পর্যন্ত যাই না, ইমানি মাহফিল পর্যন্ত এসে বসতে পারি না, এই ফুর্তিটা যদি খাবার পেটে না পড়ে থাকবে তো কি হবে বলুন দেখিনি? হিংস্র প্রাণীর মতন হয়ে যাবে। তখন মার বাপ বাচ্চাকেও বাচ্চা বলে মানবে না। এখন তো অলরেডি শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আমরা সবাই জানি, হুজুররা ওয়াজ করেন, হুজুররা সব বলেন কি, কিয়ামতের দিনে বাপ তার ছেলেকে চিনতে পারবে না, মা তার বাচ্চাকে চিনতে পারবে না। খোদার কসম করে বলছি, সেই সিস্টেম দুনিয়ায় এখন থেকেই শুরু হয়ে গেছে। মনে হয় বোঝানোর জন্য ইমানদারদেরকে হয়তো এই রকম একটা কাজ শুরু হয়ে গেছে। কেমন? একটা মা তার কন্যা আছে এটা তার স্বামীর কাছে প্রকাশ করেনি, অথচ সে বিয়ে করেছে দুটো। কথাটা ভালো করে বুঝবেন। আমরা রাসূলের উম্মত, প্রত্যেক কথাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। বাপ, এখানে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। একজন মা প্রথম স্বামীকে হারিয়ে আরেকটা বিয়ে করেছে, তো তার সাথে বিয়ে করেছে কি কারণে? অর্থ বিশাল আছে। প্রথম স্বামীটা ছিল গরিব,
অর্থ বেশি থাকার জন্য যখন ওই মেয়েটা অর্থশালীর সঙ্গে বিবাহ করছে, সে বারবার করছে, তুমি প্রথমে বিয়ে করুনি তো? না, আমি বিয়ে করিনি। সত্যি কথা বলো, বিয়ে করুনি তো? না, আমি করিনি। তো এই কথা বলে তার সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে গেছে। দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে যাবে, বিবাহ করতে যাবে, ঠিক সেই সময়তে তার একটা কন্যা ছিল, এসে গাড়ির সামনে বলছে, মা, মা, তুমি আমার মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? এই তুই আমার মেয়ে না, চল। কি আশ্চর্যের বিষয়! দেখো, একটা অর্থশালী, প্রভাবশালী, পয়সাওয়ালা ব্যক্তির কাছে সংসার করতে গিয়ে তার নিজের কন্যা ছুটে এসে পা জড়িয়ে ধরে বলছে, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? বলে, তুই আমার মেয়ে নয় বলছি, আমার মেয়ে নয়, সর এখান থেকে। পায়ে দেখি না লাথি মেরে দূরে সরিয়ে দিল। আহ, কন্যাটা বড় আঘাত নিয়ে বলছে, মা, মা, তুমি আমার মা, আজকে তুমি আমাকে চিনতে পারছো না? ওই অর্থশালী ব্যক্তিটা ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে, এটা তোমার মেয়ে তো মনে হয়? না বলছি স্যার, আমি না বলছি, আমি নিকাহ করিনি, বিবাহ করিনি, আমি সর্বপ্রথম আপনার সাথে সংসার করতে যাচ্ছি। তা আপনারা কি বুঝছেন? এ থেকে বোঝা যাচ্ছে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। মানে কিয়ামতে ওই রকমই হবে। তাহলে হুজুররা মিথ্যা কথা বলে না, আর মিথ্যা কথা হয় না এই জন্য হাদিস মিথ্যা নয়। কি কথা শুনছেন তো নাকি? হাদিস মিথ্যা নয়। তাই আজকের দিনে আমরা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি যে সামান্য অর্থের জন্য লোভে পড়ে একটা নারী প্রথম স্বামী তার প্রথম বাচ্চাকে ভুলে লাথি মেরে দ্বিতীয় স্বামীর কাছে ছুটে যাচ্ছে, গাড়ি চড়বে, আনন্দ করবে। আমার মায়েদেরকে বলে যাচ্ছি, আমার আম্মা জানেরা, আপনারা রাসূলের উম্মতি, আপনারা কোনদিন কোন স্বার্থে পড়ে গিয়ে, কারোর পাল্লায় পড়ে গিয়ে, খোদার কসম করে বলছি, ঈমানটাকে বিক্রি করে দেবেন না মা। যদি আপনার স্বামী 2 টাকা এনে আপনার হাতে দেয়, শুধু একবার আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে এটাই মনে করবেন যে আল্লাহ, পৃথিবীতে আমাকে এই অবস্থা তুমি দিয়েছো, ভালাইয়ের জন্য দিয়েছো, শান্তি সুখ দিয়েছো, ভালোই করেছো আল্লাহ, কোনো অসুবিধা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ, আমি সবর করে দুনিয়ায় কাটিয়ে দিয়েছি। আমার স্বামী খাটতে যায়, টাকা পায় না, পয়সা পায় না, 5টা বাচ্চা আমার রয়েছে আল্লাহ, বড় কষ্টই কাটাচ্ছি আল্লাহ। কেন? আপনার হাবিব তো বড় কষ্টই কাটিয়েছে, আম্মা আয়েশা তো বড় কষ্টই কাটিয়েছে, আম্মা খাদিজার তো অনেক দৌলত ছিল, কিন্তু আমার রাসূলকে বিলীন করে গরীব এতিম মিসকিনকে দিয়ে তিনিও গরীব হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহর কাছে ওই মাটা যদি বলে, আল্লাহ, আম্মা ফাতেমা নিজের কন্যা যদি এত কষ্ট করে ইসলামটাকে ধরে রাখতে পারে, রাসূলের প্রেম যদি বুকে রেখে মরতে পারে আল্লাহ, তো আমি দুনিয়া চাই না, আমি আপনার হাবিবকে প্রেম করে কবর থেকেই জান্নাতের সুগন্ধি পেতে চাই। আরো জোরে বলুন। বিশ্বাস করুন, আমরা সব এসেছি মুসাফির, চিরজীবন থাকার জায়গা। বলুন একজন, বলুন একজন, বলুন। কোন বাবার ক্ষমতা নেই। যদি আপনার মাও কেঁদে কেঁদে একটা সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ, আমার বাচ্চাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখো, হাদিসের মধ্যে আছে মায়ের দোয়া বারহাক কবুল হবে, কিন্তু এই দোয়াটা কবুল হবে না। কথা বুঝছেন তো নাকি? মায়ের পায়ে চুমু দেন কেন? মা তো জান্নাত। বাপকে ভালোবাসেন কেন? বাপ তো জান্নাতের দরওয়াজা। হুমা জান্নাতুকা হুমা নারুকা। বেশক আপনি ভালোবাসতে পারেন, কিন্তু ওই মায়ের কদমে চুমু দিয়ে যদি মাকে বলেন, মা, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, বড় আশা হচ্ছে। মা যদি ছেলেকে ভালোবেসেও আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার বাচ্চাকে আপনি বাঁচিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছে, নো সাউন্ড, নো সাউন্ড, ডো নট লিয়ান ওয়েট। কোন বান্দাকে আমি বাঁচিয়ে রাখিনি। নবী আলাইহিমুস সালামরাও পর্দা নিয়েছেন। এমনকি আজরাইল যে জান কবজ করছে সেও মরে যাবে, কাউকে বাঁচিয়ে রাখবনি। এ আমার বান্দি, দোয়া চাসনি, ও দোয়া কবুল হবে না। কবুল হবে? তাহলে মরতে সকলকে হবে, কেউ বেঁচে থাকবে না। ওই জন্য আমাদেরকে সেই জায়গায় থাকতে হবে যে জায়গা মুহাম্মদ রাসূল চিনিয়ে গেছেন। জোরে বলুন। আর সেই সিস্টেম আমরা দেখছি কি,
মা মা করে সন্তান ডাকছে, মা তার বাচ্চাকে ভালোবাসে। জানেন কিছুদিন আগে কি ঘটনা ঘটেছে? একটা মেয়ে ছেলে পর পুরুষের সঙ্গে ভালোবাসা করে পালিয়ে গেছে। ছোট 6 মাসের বাচ্চা কামরায় রেখে দিয়ে চলে গেছে, রুমে রেখে দিয়ে আনন্দ করতে চলে গেছে। 2 দিন পরে এসে দেখছে বাচ্চা মরে রয়েছে। আহ কি কঠিন, একটা বাচ্চার মায়া এখন নেই। বাবেরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে আসেন আমার নবী পাক পৃথিবীর জমিনে এসে আপনাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর নবী আমার এই দুনিয়া জমিনে এসে যে রাস্তাটা দেখিয়েছে, ওই রাস্তাটাই হলো সঠিক রাস্তা। আল্লাহ নবী দেখানো রাস্তাটা ভুল নয়। আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহ নবীকে কোনো স্বার্থে ভুলে দেওয়া যাবে না। এ যুবকেরা, আমার হাবিব পাককে ভুলে গেলে জান্নাতে যাওয়া হবে না। আমার হাবিব পাককে কোনোদিন ভুলে যাবেন না। কেন? আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমাকে না ছেড়ে দাও, তোমরা যদি আমাকে ভুলে যাও, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমা, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ইলমটাকে তুলে নেব, তোমাদের মূর্খ বানিয়ে দেব, তোমাদের রিজিক দেব না, তোমাদের অর্থই বরকত দেব না। কেননা যা কিছু আমি করেছি সব আমার রাসূলের খাতিরে। আরো জোরে বলুন, এই দুনিয়াটাকে আল্লাহ সজ্জিত করে রেখেছে। আল্লাহ নবীর খাতিরে আজ আমি আপনি শান্তিতে বেঁচে রয়েছি। আল্লাহ নবীর খাতিরে আজ আমি আপনি ভালো রয়েছি। আল্লাহ নবীর খাতিরে আজ আমার সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। আল্লাহ নবীর খাতিরে আল্লাহর রহমতটাও রয়েছে। আল্লাহ নবীর খাতিরে আপনার ইজ্জত মাকাম আল্লাহ বাড়িয়েছে। এই যুবকেরা, ওই রাসূলুল্লাহকে কোনো মতে ভুলে যাওয়া যাবে না। আমার হাবিবকে ভুলে যাবেন না, আমার রাসূলকে কোনোদিন ছেড়ে দেবেন না। আরে কি মায়া নবী, হাদিসটা খুললে চোখের পানি বেরিয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, পৃথিবীর জমিনেতে যখন আপনার আমার নবী নবী তাশরীফ আনবেন, আম্মা আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ রয়েছে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর নবী দা নবী আমার আম্মা আমিনার গর্ভে রয়েছে। আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা আমিনা যখন গর্ভে রেখে আল্লাহ নবীর নবীকে নিয়ে হাঁটা চলাফেরা করে, এমন কি রিওয়ায়াতে রয়েছে, আম্মা আমিনা যখন কুয়াতে পানি আনতে যায়, ওই মক্কার মানুষেরা, মক্কার মহিলারা আম্মা আমিনাকে দেখে বলতে লাগে, আমিনা, তোমার দেহ থেকে এত খুশবু বের হয়, তোমার দেহ থেকে এত সুন্দর খুশবু বের হয়, আমরা মক্কার মানুষ আমরা দিবানা হয়ে যায়। আমিনা, এই খুশবু তুমি কোথায় পেয়েছো? আমিনা, তোমাকে আমাকে দিতে পারো? এই যুবকেরা, ওই খুশবুর কথাটা চারিদিকে ছড়িয়ে গেল। মক্কার মানুষেরা আম্মা আমিনার কাছে, এমন করে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতে লেগেছে, এ আব্দুল মুত্তালিব, আপনার বিবিমা, আপনার বৌমা এমন করে রাস্তায় যখন বের হয় তখন এত সুন্দর খুশবু লাগে, ওই খুশবুতে আমরা সবাই মাতোয়ারা হয়ে যায়। স্বামী হারা স্ত্রী এত সুন্দর খুশবু কোথায় পেয়েছে? এই খুশবুটা আমাদের কাছে বড় মুগ্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব হুজুর আমার নিজের স্ত্রীকে বলতে লেগেছে, আমিনাকে একবার জিজ্ঞাসা করো, এত সুন্দর খুশবু আমিনা কোথায় পায়? ওই সময়তে আম্মা আমিনার কাছে স্ত্রীকে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ দাদি জান গিয়ে বলতে লেগেছে, আমিনা রে, আমি একদিন তোমার কাছ থেকে অনেক খুশবু পেয়েছি, এই খুশবু তুমি কোথায় পাও? তোমার স্বামী নেই দুনিয়া জমিনে, তুমি এত সুন্দর খুশবু না গিয়ে যদি বাইরে বের হও, সবাই তোমাকে খারাপ বলবে, সবাই তোমাকে অন্যায়কারী বলবে। কেন? স্বামী হারা যারা হয়, স্ত্রীদের কোনো বিচার থাকে না, কোনো মর্যাদা থাকে না। ওই স্বামী হারা এমন করে স্ত্রী যখন খুশবু ব্যবহার করে, এটা মানুষের কাছে অনেক কষ্টই লাগে, এটা মানুষের কাছে অনেক খারাপ লাগে। ওই সময় আমার রাসূলুল্লাহ দাদি আম্মা যা জিজ্ঞাসা করেছে, আমিনা রে,
এত সুন্দর খুশবু কেন তুমি লাগাও? ওই খুশবু আমার বড় পছন্দ, ওই খুশবু আমাকে তুমিও দাও, আমি মাখবো। আমি না বলতে লেগেছে, ওগো আমার শাশুড়ি আম্মা যা, আমি খুশবুটা লাগাই না, আমার খুশবুটা শুধু আমার শরীর থেকে বের হয় না, আমার থুতুটা আমি জমিনে ফেলছি, আমার থুতুটা যখন ফেলবো ওই থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আরো জোরে বলো, জমিনের মধ্যে খুশবু এমন করে থুতু নিক্ষেপ করলেন, ওই থুতু থেকে আওয়াজ সুগন্ধি বেরোতে লেগেছে। আমার রাসূলুল্লাহ দাদি আম্মা জান ওই খুশবুটা দেখে অবাক হয়ে গেল। ওই সময় আম্মা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা রে, এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? কেন তোমার থুতুটাও খুশবু হয়ে গেছে? আমিনা তখনই বলতে লেগেছে, আমার গর্ভে যেদিন থেকে বাচ্চা এসেছে ওদিন থেকে আমার শরীর গোটা খুশবু হতে লেগেছে। আমি যখন মক্কা জমিনে পানি আনার জন্য কুয়ার কাছে যাই, ওই কুয়ার পানিটা যখন গিয়ে দেখি অনেকটা দূরে, আমি যখন গিয়ে দাঁড়িয়ে যাই ওই কুয়ার পানিটা আমার হাতের কাছে এসে যেত। এক যুবকেরা তরুণীরা আমি না বর্ণনা করতে লেগেছে, শাশুড়ি আম্মা জান আমার গর্ভে থেকে যেদিন সন্তান এসে গেছে ওদিন থেকে মক্কা জমিনের মেয়েরা খুশবুর কথা আমাকে বাড়িয়ে বাড়িয়ে বলে। আমি যখন কুয়ার সামনে যাই নিজে দেখেছি ওই কুয়ার পানিটা আমার হাতের কাছে এসে যায়। আমি যখন রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাই আমাকে পাথর গুলো সালাম দিতে লাগে। আমি না মক্কার মহিলারা আমাকে হাতে পায়ে ধরে বলে, আমিনা রে, তুমি কোনোদিন কুয়ার কাছ থেকে যেও না, আমরা যতক্ষণ থাকবো তুমি ততক্ষণ দাঁড়িয়ে থাকো, আমরা সবাই পানি যখন নিয়ে নেবো তখনই তুমি চলে যাবে, নয় তুমি চলে যেও না। আমিনা, আমাদের পানি নিতে বড় কষ্ট হয়, পানিটা অনেক দূরে চলে যাওয়ার জন্য আমাদের বড় কষ্ট হয়, আমরা পানি নিতে পারি না। আমিনা হাতে ধরে বলি, তুমি একটুখানি অপেক্ষা করো, দাঁড়িয়ে থাকো, আমরা সবাই মিলে পানি যখন নিয়ে নেবো তাহলে তুমি চলে যাবে, আমাদের অসুবিধে হবে না। এক যুবকেরা তরুণীরা এখান থেকেই বোঝা গেল আমার রাসূলুল্লাহ আমিনার গর্ভে এসেছে বলে আল্লাহ পানিটাকেও আমিনার হাতের গোড়ায় দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ গর্ভে এসেছে বলে তামাম পৃথিবীর মানুষের কাছে একটা সুন্দর খুশবু আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ আমিনার গর্ভে এসেছে বলে আকাশগুলো আম্মা আমিনার মাথার উপরে ছায়া করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ গর্ভে এসেছে বলে আজকে তামাম পাথরগুলো আম্মা আমিনাকে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা এখান থেকেই বোঝা যাচ্ছে আমার রাসূলুল্লাহ আম্মা আমিনার গর্ভে সেইটা প্রমাণ করে দিয়েছে যে দুনিয়া জমিনে রাসূলুল্লাহর মতো আর কোন নবী হবে না। আর জোরে বলুন, কিতাব অনেক পড়েছি বাপ, অনেক নবীদের ঘটনা পড়েছি। রাসূলের ঘটনা পড়লে চোখ দিয়ে পানি পড়ে। রাসূলকে আল্লাহ এত ভালোবাসে, কিন্তু সেই রাসূলকে আমরা এখনো চিনতে পারিনি বা বিশ্বাস করে চিনতে পারিনি, ভালোবাসতে পারিনি, পুরোপুরি ভালোবাসতে পারিনি। আরে যদি ভালোবাসতে হয় তাহলে কোরআন খোলো, রাসূলকে পেতে গেলে সূরা দেখো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, রাসূলকে পেয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। ইল্লা ওয়াহয়ু ইউহা, তোমরা রাসূলকে চিনতে পারবে। ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। রাসূলকে তোমরা চিনতে চাও তো কোরআন খোলো, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। তোমরা রাসূলকে চিনতে চাও তাহলে কোরআন খোলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরআন খোলো, রাসূলের পরিচয় পেয়ে যাবে। কেন? আল্লাহর নবীকে আল্লাহ এত দিয়েছে যা কোন নবীকে দেয়নি। আমার আল্লাহ খুদ আমার রাসূলকে জান্নাতের পানি দান করেছে, যা কোন নবীকে পাওয়ার দেওয়া হবে না। সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বলছি, কোন নবীর পাওয়ার চলবে না।
একটা নবীর পাওয়ার চলবে, সেওয়ায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মত হয়ে আমরা গর্বিত, তার উম্মত হয়ে আমরা আনন্দিত। তার উম্মত হয়ে যদি 40 বছর বেঁচে থাকি তাও আমাদের কাছে অনেক বড়। তার উম্মত হয়ে যদি আমরা 20 বছর হায়াত পাই তার জন্য আমাদের কাছে অনেক বড়। তেনার উম্মত হয়ে যদি আমরা 10 বছর হায়াত পাই তার জন্য আমরা অনেক ভালো, অনেক ভালো। কেন আমার রাসূল বলেছেন আদম নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, শীষ নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, ইব্রাহিম নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে। আমার উম্মতেরা মাত্র 20 বছর, 30 বছর, 40 বছর হায়াত পাবে। এই কম হায়াতে আল্লাহ অনেক দেবে, অনেক দেবে। এই কম হায়াত পাওয়ার জন্য আমার উম্মতরা কিন্তু একটা দিন যদি ঈমানদার বা ঈমানি মাহফিলে বসে মোহাব্বতের সাথে একবার দরুদ পড়ে নেবে, আমি রাসূল বলছি আমি তার জন্য শাফাআতকারী হয়ে যাব। ঈসা নবীর, শীষ নবীর উম্মতরা, মুসা নবীর উম্মতরা, ইব্রাহিম নবীর উম্মতরা অনেক ইবাদত করেছে, অনেক ইবাদত করেছে। তাদের 1000 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। কথা শুনছেন আমার? উম্মতদের 1000 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আমার রাসূল বলছেন সহিহ তিরমিজি শরীফে যে আমার উম্মতের একবার দরুদ পড়ার ইবাদত এক পাল্লায় রাখলে ওই পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। কি নবী পেয়েছি বলুন? একবার দরুদ পড়লে পাল্লা ভারী। সে দরুদও কিন্তু আমরা ভালোবাসার সাথে পড়তে পারি। আমার উম্মত শুধু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। জোরে বলে আমার উম্মত বলবে, আমার উম্মত বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার রাসূল বলছেন, শুনছেন তো নাকি? আমার রাসূল বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার আল্লাহ 80 বছরের গুনাহ গেলে আমার উম্মতদের maaf করে দেন। 80 বছরের গুনাহকে আমার উম্মত আল্লাহ maaf করে দেন। 80 বছরের গুনাহ যদি আপনি করে থাকেন, এক দরুদের ওসিলে আমার আল্লাহ ক্ষমা করে দেবে বলছে। মিথ্যা বলছি না? মুসলিম শরীফ খোলো আর পড়ে যাও। কি বলছেন আপনি? কার উম্মত? কি বলছেন আপনি? তকদির খুলে গেছে রাসূলের উম্মতে, কিন্তু আজ এই রাসূলের উম্মত মরণের চিন্তা করে না। সামান্য 20 বছর, 30 বছর, 50 বছর হায়াত পাবে, তাতে দেখুন শুধু খাই খাই অবস্থা। এই বলুন না, আছে না নাই? ইমানি মাহফিল করো, তাবারুক করো। তাবারুক না হলে কেউ খেতে আসবে? এই কেউ বসতে আসবে? বলুন কেউ বসতে আসবে? বলে যেখানে তাবারুক নেই, যেখানে খাবার নেই, সেখানে আমি গিয়ে কি করব? আমার কি হবে? বলে তোর কি হবে মানে? ইমানি মাহফিলে বসবি, দরুদ পড়বি, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জিকির করবি, আল্লাহ তোর দিলটাকে খুলে দেবে, অন্তরটাকে পরিষ্কার করে দেবে। বলে ও তো আমি ঘরে বসেও করে নেবো, কিন্তু তাবারুকটা হলে মজা লাগতো। মুসলমান একটা বিয়ে বাড়িতে গেছে, বলে আইটেম কি কি আছে? বলে কি খাবি বল না, তাই দেবো। বলে দিয়ে শেষ করতে পারবি তো? দে। সে দিয়েই যাচ্ছে, বালতিকে বালতি ভাত খেয়েই যাচ্ছে, ফোয়ারার মতন খাওয়া চলছে। উম্মত এমন উম্মত গলা পর্যন্ত খেয়ে চলতে পারে না। বলে ঠিক আছে খেয়েছি, ভালো করেছি, বমি করে ফেল দেবো তাও ভালো, কিন্তু খিদে অনেক ছিল, খেয়েছি। এ উম্মত এত খাওয়া খায় আমার রাসূলের আদর্শ ভুলে যায়, আমার রাসূলের সুন্নাত ভুলে যায়। আবার মুখে বলে আমি তো রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি। আরে নবী বলেছেন তোমরা এক ভাগ খাও আর 2 ভাগ খালি রাখো, 1 ভাগ পানি আর 1 ভাগ শুধু খালি থাকবে। এ উম্মত বিয়ে বাড়িতে গেলে ছাড়ে না। এ উম্মত জলসায় গেলে তাবারুক না হলে গিয়ে বসে না। তার মানে বোঝা গেল উম্মত স্বার্থ ছাড়া চলে না। কথা শুনছেন তো? কষ্ট হচ্ছে? স্বার্থ ছাড়া উম্মত চলে না। বলে জান্নাত পাবো তো? বলে হ্যাঁ পাবি। বলে কি করলে? শেষে গিয়ে দোয়া করে তাবারুক খেলে জান্নাত পাবে। শেষে গিয়ে দোয়া করে তাবারুক খেলে নাকি জান্নাত পাওয়া যাবে। ও তো